আসসালামাইকুম বন্ধুরা। তো তোমাদেরকে এখন বোর্ড চ্যালেঞ্জের সকল শিক্ষা বোর্ডের যে রেজাল্ট সেটা দেখাবো, এবং কি বোর্ড চ্যালেঞ্জের পরবর্তী ধাপে তুমি কীভাবে কলেজে ভর্তি হবে এবং যাদের রেজাল্ট পরিবর্তন হয়নি তারা কী করবে, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলে যায় প্রথমে ঢাকা এডুকেশন বোর্ডে। ঢাকা এডুকেশন বোর্ডে কিন্তু রেজাল্টটা এখানে দেখা যাচ্ছে যে এসএসসি রেজাল্টের যে পুনরীক্ষণের ফলাফল এটা কিন্তু এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। তো যখন প্রকাশ করা হবে অবশ্যই ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেব। যারা যারা এখনও কমেন্ট করেছো যে ঢাকা বোর্ডের রেজাল্ট এখনও দেয়নি কেন, বা এখনও রেজাল্টটা ওয়েবসাইটে এখনও প্রকাশ করেনি কেন, অনেকের SMS আসেনি। তো যারা এখনও পায়নি তাদেরকে আমি অবশ্যই পাওয়ার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেবো, এবং যারা পায়নি তারা চাইলে আমার ভিডিওতে কমেন্ট করতে পারো। এরপরে চলে যাব দিনাজপুর শিক্ষা বোর্ডে। দিনাজপুর শিক্ষা বোর্ডে এসে দেখা যাচ্ছে যে 2025 সালে এসএসসি পুনরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। তো এখানে নোটিশটাতে ক্লিক করলে কিন্তু নোটিশটা অলরেডি ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের হয়ে গেছে অলরেডি। তো এখানে দেখা যাচ্ছে প্রায় 18টি পেজে এই রেজাল্ট পরিবর্তন হয়েছে। তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো, বা এই পদ্ধতিতে যে পদ্ধতি আমি দেখালাম সেই পদ্ধতিতে দেখে নিতে পারো। এখানে আমি দেখি ফেল হতে উত্তীর্ণ সংখ্যা 99 জন ফেল থেকে পাশ করেছে, এবং ফেলের সংখ্যা 22 জন, ফেলের সংখ্যা 22 জন, এবং অন্যান্য হতে জিপিএ প্রাপ্তির সংখ্যা 57 জন। জিপিএ 5 থেকে জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা 85 জন, ফেল হতে জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা 0, এবং মোট জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা 142। মোট পরিবর্তন হচ্ছে 487। আবেদনকারী এবং মোট উত্তরপত্র কতজন তা তোমরা দেখতেই পাচ্ছ। এবং তোমাদের এখানে বোর্ড চ্যালেঞ্জের কিন্তু অসংখ্য রেজাল্ট পরিবর্তন হয়েছে। তো তোমরা চাইলেই দিনাজপুর এডুকেশন বোর্ড যে রয়েছে সেই দিনাজপুর এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে এসে কিন্তু তোমরা রেজাল্টটা খুব সহজেই কিন্তু দেখতে পারো। এরপরে আমরা দেখব, এরপরে যে শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখব সেটা হচ্ছে এবার আমরা চলে এলাম সিলেট এডুকেশন বোর্ডে। এখানে কিন্তু একটু ডিফারেন্ট টাইপের, তোমরা যারা এখনও সিলেট এডুকেশন বোর্ডের পাওনি তারা কিন্তু এখানে এসে 3 ডট বাটনে ক্লিক করে এখানে কিন্তু তোমাদেরকে রেজাল্টে ক্লিক করতে হবে, বা স্টুডেন্ট কর্নারে ক্লিক করতে হবে। স্টুডেন্ট কর্নারে ক্লিক, নোটিসের এখানে স্টুডেন্ট কর্নার রয়েছে। স্টুডেন্ট কর্নারে ক্লিক করার পরে কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে অনেকগুলো তোমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এক্সাম রেজাল্টে ক্লিক করে কিন্তু তোমরা রেজাল্টটা পুনরায় তোমাদের দেখতে পারো। এক্সাম রেজাল্টে তোমাদের নেম অফ বোর্ড সিলেক্ট কিন্তু দেওয়া আছে। এখানে কিন্তু তুমি অতি সহজেই তোমাদের এক্সামিনেশনের নেম এবং রেজাল্ট টাইপ দিয়ে কিন্তু জানতে পারো। বা এইখানে আরেকটা অপশন রয়েছে স্ক্রুটিনি রেজাল্ট, এখানেও কিন্তু তোমরা পেতে পারো। এখানে এসএসসি রয়েছে, এইচএসসি রয়েছে। তো এখান থেকে কিন্তু খুব সহজে তোমরা সিলেট এডুকেশন বোর্ডের রেজাল্ট কিন্তু পেয়ে যাবে। যারা যারা রেজাল্ট পায়নি অবশ্যই কমেন্ট করবে, আমি রেজাল্ট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে চলে যাই অন্য এডুকেশন বোর্ডে। তো চলে এলাম রাজশাহী এডুকেশন বোর্ডে। তো এখানে নোটিশ বোর্ডে প্রথমেই দেখতে পাচ্ছি যে এসএসসি পুনরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। তো এইখানে পিডিএফটা আমরা কিন্তু খুব সহজে ডাউনলোড করতে পারবো। এইভাবে করেই খুব সহজেই একেবারে আমরা এসএসসি যে পুনরীক্ষণের ফলাফল সেটা কিন্তু আমরা দেখে নিতে পারবো। এখানে দেখা যাচ্ছে প্রায় 12টি পেজে এসএসসি পুনরীক্ষণের ফলাফল পরিবর্তন হয়েছে। কতগুলো হয়েছে সেটা আমরা দেখে আসি। তো এখানে কিন্তু দেওয়া নেই, সকল শিক্ষা বোর্ডে কিন্তু দেওয়া থাকে না। তো এখানে যাদের যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তারা কিন্তু অবশ্যই দেখতে পারো। এখানে 12টা পেজে রেজাল্ট পরিবর্তন হয়েছে। তো 12টা পেজের রেজাল্ট পরিবর্তন হওয়ার কারণে অনেক ধরনের রেজাল্ট ফেল থেকে পাস, এবং অনেক ধরনের রেজাল্ট এ থেকে এ প্লাস, বা বি থেকে এ মাইনাস এরকম হয়েছে, বা এ প্লাস থেকে আগে এ প্লাস ছিল না এখন এ প্লাস পেয়েছে, এরকম রেজাল্ট হয়েছে। তো এইটা হচ্ছে তোমার সিলেটের রাজশাহী এডুকেশন বোর্ডের রেজাল্ট। তো রাজশাহী এডুকেশন বোর্ডের রেজাল্ট কিন্তু খুব সহজে তোমরা দেখতে পারবে এই পদ্ধতিতে, যেভাবে আমি দেখিয়ে দিলাম। এবং কি আরেকটা বিষয় বলে রাখি, তো যারা এখনও রেজাল্ট পাওনি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো, এবং ভিডিওর শেষে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি একটা তথ্য দিতে চলেছি, তাই আমার সাথে থাকবে। চট্টগ্রাম এডুকেশন বোর্ডে কিন্তু এখনও সেই সম্পর্কিত কোনো নোটিশ এখনও কিন্তু প্রকাশ করা হয়নি। পরীক্ষার সময়সূচি সম্পর্কে এখানে বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত যে প্রকাশ করা হয়নি যে পুনরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে কিনা, এই বিষয় নিয়ে কিন্তু এখনও কোনো কিছু বলা হয়নি। তো যারা SMS পেয়ে গেছো তাদের কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়ে গেছে। তো তারা পরবর্তী স্টেপে ভর্তির জন্য কী করতে হবে এই বিষয় নিয়ে আমি ভিডিওর শেষের দিকে অবশ্যই বলবো, অবশ্যই আমার সাথে থাকো। এখানে ময়মনসিংহ এডুকেশন বোর্ডে এসে দেখলাম যে ময়মনসিংহ এডুকেশন বোর্ডে কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয়েছে। তো এখান থেকে খুব সহজেই কিন্তু নোটিশ বোর্ডে এসে এই রেজাল্টটা তোমরা দেখে নিতে পারবে। এখানে খুব সহজেই রেজাল্ট কিন্তু তোমরা রেজাল্ট পেপারটা যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে কিন্তু দেখে নিতে পারবে। আর মূল বিষয় হচ্ছে কি, রেজাল্ট ডাউনলোডের ক্ষেত্রে তোমরা কিন্তু বিভিন্ন বোর্ডের কিন্তু সিস্টেমটা একটু আলাদা। তো
তো তোমরা অবশ্যই যেভাবে ডাউনলোড করো সেভাবে তোমরা চেষ্টা করবে। এখানে কিন্তু বলা হয়েছে যে স্থগিত, সরি এটা না, এই যে পুনর্নিরীক্ষণে ফলাফল প্রকাশ, এখানে প্রায় হিউজ পরিমাণ 63টা পেজে কিন্তু রেজাল্ট ফলাফল প্রকাশ করা হয়েছে। তো এখানে মোট কতজন প্রার্থী আবেদন করেছিল, মোট কতজন প্রার্থী আবেদন পাস করেছে ফেল থেকে, এখানে কিন্তু চাইলে তোমরা অতি সহজেই কিন্তু দেখে নিতে পারো। সবার শেষের পেজের দিকে কিন্তু দেওয়া থাকে ফেল থেকে কে পাস করেছে, এবং কি অনেক শিক্ষার্থী দেখা যাচ্ছে ময়মনসিংহ বোর্ডে কিন্তু ফেল থেকে পাস হয়ে গেছে। তো তোমরা যারা আবেদন করেছো বোর্ড চ্যালেঞ্জের জন্য, যারা এখন পর্যন্ত কোনো ফলাফল পাও নাই বা কোনো লিস্টের মধ্যে নেই, তাদের জন্য কিন্তু দুঃখ প্রকাশ করছি। তাদেরকে কিন্তু পুনরায় 2026 সালে এসএসসি পরীক্ষা দিতে হবে। তাই তোমরা এখন থেকেই প্রিপারেশন নিয়ে নাও, কারণ এখন থেকে প্রিপারেশন নিলে তোমাদের সামনের দিকে তোমরা তোমাদের এসএসসির যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতিটা তোমরা অনেক ভালোভাবে করতে পারবে। এবং কি কলেজ ভর্তির ক্ষেত্রে তোমাদের 1 বছর পিছিয়ে যাবে, এটা বাস্তব, কিন্তু যেখান থেকে তুমি হোঁচট খেয়ে পড়ে যাবে সেখান থেকে কিন্তু শিখে তোমাকে আবার পুনরায় জাগ্রত হতে হবে। একটা রেজাল্ট কখনোই মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। হ্যাঁ, সেটা আল্লাহ প্রদত্ত, সেটা হচ্ছে আল্লাহ আমাদের ভাগ্য নির্ধারণ করে রেখেছেন। তো আমরা অবশ্যই আমাদের রেজাল্ট ভালো করার চেষ্টা করব। এরপর থেকে তোমরা যারা পরীক্ষা দেবে অবশ্যই কিন্তু খুব সাবধানতার সাথে পরীক্ষা দেবে, যাতে পরীক্ষার রেজাল্টটা তোমরা ভালো করতে পারো এবং তোমাদের মা বাবার মুখ উজ্জ্বল করতে পারো। এরপর আমরা চলে যাব একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমের যেই পদ্ধতিটা, এখানে কিন্তু অলরেডি একটা নোটিশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোটিশ কিন্তু প্রকাশ করা হয়ে গেছে অলরেডি, যে পুনর্নিরীক্ষণের মাধ্যমে পরিবর্তিত ফলাফলসমূহ আবেদনের পোর্টাল আজ রবিবার 10/8/2025 সন্ধ্যা 6টার সময় অন্তর্ভুক্ত করা হবে। অতএব যে সকল শিক্ষার্থীরা ফল পুনর্নিরীক্ষণের মাধ্যমে পরিবর্তিত হয়েছে তাদেরকে আজ রবিবার সন্ধ্যা 6টার পর থেকে আবেদন করতে বা ইতিমধ্যে যারা আবেদন করেছে তাদের পরিমার্জনা করার নির্দেশ দেওয়া হচ্ছে। যারা কিন্তু আবেদন অলরেডি করে ফেলেছো, ইতিমধ্যে যারা আবেদন করে ফেলেছো, তাদের কিন্তু যে পরিমার্জনা বা যে আমরা যেটাকে বলি এডিট করতে পারবা কিন্তু তোমরা এখন, কারণ তোমাদের রেজাল্ট যেহেতু পরিবর্তন হয়েছে, তোমাকে কিন্তু শিক্ষা বোর্ড একটা সুযোগ দিয়েছে যে তুমি আরও ভালো কলেজে, তোমার রেজাল্ট যেহেতু পরিবর্তন হয়েছে, তুমি যাতে আরেকটু ভালো কলেজগুলোতে চয়েস দিতে পারো, সেক্ষেত্রে বোর্ড কিন্তু তোমাকে সুযোগ করে দিয়েছে। যারা এখনও আবেদন করেনি, দ্বিতীয় পর্যায়ে অপেক্ষায় ছিল যে আমার রেজাল্ট যদি পরিবর্তন না হয়, অনেকের রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়নি, সো পরিবর্তন না হলে তাকে কিন্তু দ্বিতীয় পর্যায়ের আবেদনের জন্য অপেক্ষা করতে হবে, এবং কি দ্বিতীয় পর্যায়ে আবেদন সে কিন্তু কলেজ চয়েস দিতে পারবে। হ্যাঁ, এটা অবশ্যই সত্য কথা যে দ্বিতীয় পর্যায়ের জন্য যারা এখন পর্যন্ত অপেক্ষা করছো যে দ্বিতীয় পর্যায়ে আবেদনে আমি আরও ভালো কলেজ পাবো, এটা সত্য কথা। প্রথম পর্যায়ে আবেদনের যারা কলেজ চয়েস দিয়েছিল তারা কিন্তু প্রথম পর্যায়ে ভালো কলেজগুলো কিন্তু পেয়ে যাবে। অনেকেই ভালো কলেজ বা একাধিক কলেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে, সে একাধিক কলেজে পাওয়ার সম্ভাবনা থাকলে সে অন্যান্য কলেজে ভর্তি হবে, কিন্তু বাকি কলেজগুলো যে সিটগুলো ফাঁকা থাকবে সেই সিটগুলোতে কিন্তু তোমরা দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবে তারা কিন্তু পেয়ে যাবে। এবং কি একটা বিষয় নিশ্চিত করতে চাই যে এই ভর্তি সিস্টেমে যাদের রেজাল্ট প্রকাশ পাবে প্রথম পর্যায়ে আবেদনের, এবং যারা মাইগ্রেশন করে ফেলবে, যারা ভর্তি হয়ে যাবে, নিশ্চয়ন করবে, তারা কিন্তু মাইগ্রেশন অটো অন পাবে। এবং অটো অন মাইগ্রেশন বলতে তুমি পরবর্তী ধাপে তোমার কলেজগুলোকে, তুমি যেগুলো কলেজে তুমি চয়েস দিয়েছিলে তার থেকে যদি তুমি প্রথম থেকে যদি তুমি নিম্ন পর্যায়ের কলেজগুলোতে চয়েস, মানে তোমার যদি রেজাল্ট আসে সবার শেষের দিকের কলেজগুলোতে, তাহলে কিন্তু অটো মাইগ্রেশন অন হয়ে যাবে। যেমন ধরো তুমি যদি কলেজ পাও 5 নম্বর কলেজ, তাহলে তোমার কিন্তু অটো মাইগ্রেশন অন হয়ে যাবে। যদি তুমি নিশ্চয়ন করে থাকো, তাহলে তোমার অটো মাইগ্রেশন অন থাকলে তুমি কিন্তু খুব সহজেই তোমার যে রেজাল্টটা রয়েছে তোমার মাইগ্রেশনের মাধ্যমে অটো পরিবর্তন হতে পারে। এই ছিল আজকের বিষয়। তো সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।